আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে ঋণ পরিশোধ ও শত্রু দমনের একটি বিশেষ আমল বর্ণনা করব। সেই আমলটি পরীক্ষিত একটি আমল। আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি করতে বলেছিলেন। তারপর একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল করে উপকৃত হয়েছে, লাভবান হয়েছে। তাই আমার প্রিয় বন্ধুগণ, যদি আপনারা ঋণগ্রস্ত আছেন এবং আপনাদের যদি কোনো শত্রু আছে, তো অবশ্যই এই আমলটি করবেন, নিশ্চয়ই ফল পাবেন। ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনার শত্রু দমন হয়ে যাবে। দেরি না করে আসুন আমরা এই আমলটি শিখে নিই। আমলটি হলো কর্জ, সুদ ও শত্রু দমনের আমল। পবিত্র হাদিস শরীফে আছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং কিছুতে ঋণ পরিশোধ করতে পারলেন না। নিরুপায় হয়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরণাপন্ন হলেন। তিনি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী আয়াতে কারিমা দুইটি পড়তে উপদেশ দিলেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত দুইটির বরকতে শীঘ্রই ঋণমুক্ত হলেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পর ও শয়নকালে নিম্নোক্ত আয়াত দুটি বহুবার পড়লে উপার্জন বৃদ্ধি ও সৌভাগ্যশালী ও দরিদ্রতা দূর হয়। ফজর ও মাগরিবের পর নিম্নোক্ত আয়াত দুটি 7 বার করে পড়লে আল্লাহর রহমতে কর্জ, সুদ ও শত্রু দমন হয়। সুবহানাল্লাহ। আসুন আমরা জেনে নেই আয়াত দুটি কি কি এবং কিভাবে পড়তে হবে। আয়াত দুটি হলো সূরা আলে ইমরান আয়াত নম্বর 26 এবং 27। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। আমার প্রিয় বন্ধুগণ, এই দুইটি আয়াত আপনারা বারবার শুনবেন এবং খুব সুন্দর করে শিখে নেবেন। শিখে নেওয়ার পর এই আমলটি করবেন। এই দুটি আয়াতের অর্থ হলো, হে রাসূল বলুন, হে রাজ্যাধিপতি আল্লাহ, আপনি যাকে ইচ্ছা সাময়িক রাজত্ব দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা সাময়িক রাজত্ব কেড়ে নেন, এবং যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যাকে ইচ্ছা অপদস্থ করেন, আর যাকে ইচ্ছা অপদস্থ করেন। প্রকৃত কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সৃষ্ট
সব কিছুর উপর ক্ষমতাবান। আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেন আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। আপনি জীবিতকে মৃত হতে বের করেন এবং মৃতকে জীবিত হতে বের করেন, এবং আপনি যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। এই আমলটি কিভাবে করবেন? আমলটি করার নিয়ম হলো, প্রত্যেক নামাজের পর ও শয়নকালে, অর্থাৎ রাত্রেবেলা যে সময় আপনি বিছনাত যাবেন শোবার জন্য, সেই সময় এই আয়াত দুটি বেশি বেশি করে পড়বেন। ইনশাআল্লাহ উপার্জন বৃদ্ধি হবে এবং সৌভাগ্যশালী ও দরিদ্রতা দূরই হবে। আর হলো যে ফজর এবং মাগরিবের পর এই আয়াত দুইটি 7 বার করে পড়লে আল্লাহর রহমতে ঋণ পরিশোধ হয়ে যাবে এবং আপনার যদি কোনো শত্রু থাকে দমন হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, আমলটি পরীক্ষিত। আপনারা নিশ্চয়ই শুনছেন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটি করে লাভবান হয়েছেন। তিনি আমাদের সাহাবী, আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এই আমল শিক্ষা দিয়েছিলেন। তাই আল্লাহর প্রতি ইয়াকিন এবং পূর্ণ বিশ্বাসের সাথে আপনি এই আমলটি করুন, নিশ্চয়ই আপনি লাভবান হবেন, আপনার শত্রু দমন হয়ে যাবে, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ।